ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমস্কার বন্ধুরা, আজ পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজোর দিন। অনেকেই এই বৃহস্পতিবার দিনটিতে মা লক্ষ্মীর পুজো শেষে মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালী পাঠ করেন। তবে যারা প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালী পাঠ করতে পারেন না, পারলে তারা এই দিনটিতে মা লক্ষ্মীর ব্রতকথা অর্থাৎ পৌষ মাসের এই ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবেন। বলা হয়, যে নারী পৌষ মাসে লক্ষ্মী পুজো করে তার সংসারে সোনা রূপা হীরা মুক্তার কিছুরই অভাব থাকে না। দেশ বিদেশে তার যশ মান প্রতিপত্তি দিন দিন বাড়তে থাকে। শুরু করছি পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। এক বিধবা বামনী তার 4 ছেলে আর এক মেয়ে নিয়ে অতি কষ্টে দিন কাটায়। যখন তাদের সংসার আর চলে না, তখন বড় মেয়ে মাকে বললে, মা, একবার মামার বাড়ি যাও না, আমাদের অবস্থা দেখে যদি মামাদের দয়া হয়। মা আর কি করে, ছোট ছেলেকে কাঁধে নিয়ে ভাইয়ের বাড়ি গেল। দেখলে ভাই বাড়ি নেই। ভাজকে সব কথা বললে। ভাজ বললে, ভাই, তোমার দাদার কানে এসব কথা তুলে আর কি হবে? তুমি সকালে এখানে এসে কাজ করো, আর দুপুরে চাল ঝেড়ে যে খুদকুড়ো থাকবে তাই নিয়ে বাড়ি যেও। বামনি তখন পেটের জ্বালায় তাই স্বীকার করলে। এমনি করে বামনির দিন যায়। একদিন বামনি দেখলে ভাইয়ের লাউ গাছে কচি কচি পাতা হয়েছে। তাই দেখে সে ভাজকে বললে, বউ, আমাকে গোটা কতক লাউ পাতা দেবে? ভাজ অমনি বলে উঠল, সর্বনাশ, ও তোমার দাদার গোনাগাথা পাতা আছে, দিতে পারবো না। তবে তুমি এক কাজ করো, তাহলে আমি না হয় মিথ্যে কথা বলবো। বামনি বললে, কি কাজ ভাই? ভাজ বললে, যদি আমার উকুন বেছে দাও। বামনি বললে, বউ, আজ তো উকুন বাঁচতে নেই, আজ লক্ষ্মীবার, কাল বেছে দেব। সেই শুনে ভাজ রেগে ননদের আঁচলের খুদ কেড়ে নিয়ে বললে, আজ লক্ষ্মীবারে খুদ দিতে নেই, নিজের কল্যাণ বোঝো আর ভাইয়ের কল্যাণ বোঝো না। বামনি চোখের জল মুছতে মুছতে বাড়ি চলল। রাস্তায় যেতে যেতে মা লক্ষ্মীকে ডাকছে আর ভাবছে, এখন বাড়ি গেলেই ছেলেরা খেতে চাইবে। আমার মতো অভাগীর আর বেঁচে কোনো লাভ নেই। এমন সময় সামনে একটা মরা কেউটে দেখতে পেয়ে সেইটে কুড়িয়ে নিয়ে বাড়ি এলো। তারপর উনুনে আগুন দিয়ে হাঁড়ি চাপিয়ে সাপটা তাতে দিয়ে জল দিলে। খানিক পরে ফেনা উতলে হাঁড়ির গা বেয়ে পড়তে লাগলো আর ঠান্ডা হয়ে জমে সোনার তাল হয়ে যেতে লাগলো। তাই দেখে বামনি তো আশ্চর্য। তখন বড় ছেলে সেই সোনা নিয়ে স্যাকরার দোকানে বিক্রি করে অনেক টাকা পেল। সেই টাকা নিয়ে বাজার থেকে চাল ডাল নুন তেল তরকারি নিয়ে বাড়ি এলো। বামনি রেঁধে বেড়ে পেট ভরে সবাইকে খাওয়ালো। পরের দিন বৃহস্পতিবার দেখে খুব ঘটা করে লক্ষ্মী পুজো করলে। দেখতে দেখতে বামনির অতুল সম্পদ হলো। বামনি তখন রাজার ঘরে মেয়ের বিয়ে দিলে, আর 4 ছেলের বিয়ে দিলে 4 রাজকন্যার সঙ্গে। খুব বাজনা বাদ্যি করে গায়ের লোক নিমন্ত্রণ করে খাইয়ে দিলে, আর 7 দিন ধরে যজ্ঞী হলো। ভাই এসব কথা শুনে তাদের নেমন্তন্ন করলে। বামনি তখন 4 বউদের ভালো করে গয়নাগাটি পরিয়ে শিখিয়ে ভাজের বাড়ি নেমন্তন্ন খেতে গেল। পাতের কাছে বসে বউরা কেউ কিছু খেলে না, শুধু গয়নার উপর অন্ন দিতে লাগলো।
তাই দেখে ভাজ ননদকে জিজ্ঞাসা করল, হ্যাঁ ভাই, তোমার বউরা ও কি করছে? বামনি বললে, বউ, তুমি তো ওদের নেমন্তন্ন করনি, ওদের গয়না কি করেছ? দুঃখের সময় দুটো লাউ পাতা চেয়েছিলুম, তাও দাওনি, তাই আঁচল থেকে খুদগুলো কেড়ে নিয়েছিলে। ভাজ বামনির পায়ে ধরতে উঠল। বামনি ভাজকে বুকে তুলে নিলে। বামনি কিছুকাল বউ বেটা নাতি নাতনি নিয়ে সুখে ঘর সংসার করে দেশ বিদেশে লক্ষ্মী পূজার মাহাত্ম্য প্রচার করে বৈকুণ্ঠে চলে গেল। ব্রতবিধান: পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে বাড়ির উঠানে আলপনা দিয়ে লক্ষ্মী পূজা করতে হয়। যার নামে সংকল্প হবে তাকে উপবাসী থাকতে হয়। পূজান্তে প্রসাদ গ্রহণ করে জল খেতে হয়। পূজার উপচার: ফল, চন্দন, ধূপ ধুনা, গঙ্গাজল, ফুল, আলো চাল, আম্রপল্লব, শশীব ডাব, সিঁদুর, পান সুপারি 4টি, নৈবেদ্য, মিষ্টান্ন ও দক্ষিণা। অথ লক্ষ্মী পূজার ব্রত সমাপ্ত। আশা করি পৌষ মাসের এই লক্ষ্মী পূজার ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না, আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।